নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন তো? আমিও ভালো আছি। আজকে আপনাদের দেখাতে চলেছি মাটনের লাল ঝোল। তো চলুন রেসিপিটা শুরু করি, আপনারা দেখতে থাকুন। এবার আমি কড়াইটা বসিয়ে নিই। আজকে আমি মাটনের লাল ঝোল বানাবো, তার জন্য আমি মাটন নিয়ে নিচ্ছি। এই যে দেখুন মাটনের সাইজগুলো, ঠিক এরকম সাইজের মাটন নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন তো, ঠিক এরকম। তো আজকে এই মাটনটা আমার ছোট ছেলে কিনে এনেছে, এনে বলেছে মা লাল ঝোল বানাতে। তো আজকে আমি কিভাবে লাল ঝোলটা বানাচ্ছি তাহলে আপনারা দেখতে থাকুন। পরে আমি এবার পরিমাণ মতন তেল দিয়ে দেবো। আচ্ছা, তেলটা গরম হতে আপনাদের আজকে আমি জানিয়ে দিই, মাটনটা আমি আগে থেকে ধুয়ে রেডি করে নিয়েছিলাম। এবারে এই মাটনটা আমি একটু ম্যারিনেট করে নিয়েছি। সেটা কি কি দিয়ে ম্যারিনেট করে নিয়েছি আপনারা শুনুন। মাটনটার মধ্যে আমি দিয়ে দিয়েছি একটা পেঁপে এনেছিলাম, পেঁপের হাফ পেঁপে বেটে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। আর দিয়েছি আমি 150 গ্রাম টক দই, আর দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো, আর নুন আর সর্ষের তেল দিয়ে আমি এটা ম্যারিনেট করে রেখেছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি এই মাটনের লাল ঝোলের জন্য গোটা গোটা আলু চিড়ে নিয়েছি। এবার আলুগুলো আমি ভেজে নেব। আলুটা ভাজার জন্য আমি একটু নুন হলুদ দিয়ে দেবো, তাহলে আলুটা একটু ভালো মতন সেদ্ধ হয়ে যাবে। আলুটা আমার ভাজা হয়ে যাচ্ছে, এরকম ভাজা ভাজা করে নিয়েছি। আমার ছেলের কাণ্ড দেখো, কি বড় বড় করে গোটা গোটা আলু দিয়েছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, আর দিয়ে দেবো কিছু গোটা গরম মশলা। এবার আমার মশলাটা হয়ে গেছে, ফোড়নটা। এবার আমি পেঁয়াজ দিয়ে দেবো। আমি কুচনো পেঁয়াজ দিয়ে করছি, আপনারা চাইলে বাটা পেঁয়াজ দিয়েও করতে পারেন। এবারে এর মধ্যে আমি বেশ কিছুটা পরিমাণ নুন দিয়ে দেবো, দিয়ে পেঁয়াজটাকে ঢাকা দিয়ে দেবো। পেঁয়াজটা নরমও হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে। পেঁয়াজটা একটু টাইম লাগে মাটন করতে। আমার যেহেতু 1 কেজি মাটন আছে, আমি এখানে 750 মতন পেঁয়াজ দিচ্ছি। এবার আমি এর মধ্যে মাটনটা দিয়ে দেবো। জল ছেড়ে দিতে দেখেছেন, আস্তে আস্তে করে কষিয়ে কষিয়ে রান্না করতে হবে। আচ্ছা, এই সময় আমি একটু এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা। আচ্ছা, আমি এখানে রসুন বাটাটা বড় চামচের 1 চামচ দিয়েছি। আপনারা চাইলে বেশিও দিতে পারেন, কারণ মটনে রসুন বাটাটা কম, আদা বাটাটা একটু বেশি দিতে হয়। আমি রসুন বাটাটা 1 চামচ দিয়েছি। এবার আদা বাটাটা আমি দিয়ে দেবো 1.5 চামচ মতো, বড় চামচের 1.5 চামচ আদা বাটা। এবারে আমি এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে দেবো আবার কিছুক্ষণের জন্য। দেখুন কি সুন্দরভাবে মাটন থেকে জল ছেড়ে দিয়েছে। এই জলেই আমি আস্তে আস্তে সুন্দর করে কষিয়ে কষিয়ে মাংসটাকে রান্না করব। তো আমার আদা রসুনের গন্ধটা চলে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবারে আমি বাদবাকি মশলাগুলো অ্যাড করবো। প্রথমেই দিয়ে দেবো ঝাল লঙ্কার গুঁড়ো। আচ্ছা, আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেভাবেই ঝালটা দেবেন। আমি এখানে বড় চামচের 1.5 চামচ গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো।
এই বড় চামচের 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো আমি পরিমাণ মতন হলুদ। আচ্ছা, তারপরে দিয়ে দেবো আমি জিরের গুঁড়ো। তারপরে দিয়ে দিলাম আমি ধনের গুঁড়ো। এবার এগুলোকে সব ভালো করে আমি আবার মিশিয়ে নেবো, মিশিয়ে ঢাকা দিয়ে দেবো। এই যে দেখুন এরকম কালার চলে এসছে। এবার আমি আলুগুলো অ্যাড করে দেবো। আমার ছেলে এত বড় বড় আলু দিয়েছে না, সেদ্ধ হতে টাইম লাগবে, এই জন্য আলুগুলো অ্যাড করে দেবো। আচ্ছা, এর মধ্যে আমি একটা নিজস্ব মশলা তৈরি করে রেখেছি মাটনের জন্য, সেই মশলাটা আমি 1 চামচ মতন দিয়ে দেবো। এই বড় চামচের 1 চামচ দিয়ে দেবো। এটা আমি ভেজে গুঁড়ো করে রেখেছি। মশলাটা কি আপনাদের পরে কোনো ভিডিওতে জানিয়ে দেবো। আমি এইভাবে ঢাকা দিয়ে দিয়েছিলাম প্রায় 20 থেকে 25 মিনিট মতন। এবারে আমি ঢাকনাটা খুলে দেখবো কিরকম হলো আমার মাটনের লাল ঝোল। এই যে দেখুন, যদি আপনারা এরকম ঢাকনা দিয়ে রান্না করেন, আমি এই ঢাকনার মুখটাকে একটা লবঙ্গ দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম, তাহলে কি হবে, মাংসটা ভালো সেদ্ধ হবে। এবারে আপনাদের একটা আমি আলু পেস্ট করে দেখাই। এই যে দেখুন কি সুন্দরভাবে গলে গেছে। আর মাংসটাও দেখাই আপনাদের। এই যে দেখুন একদম পুরো সেদ্ধ হয়ে গেছে। ঘি আর গরম মশলা দিয়ে দেবো। এবারে দিয়ে দেবো ঘি। তাহলে দেখলেন তো আমার মাটনের লাল ঝোল কেমন রেডি হয়ে গেল। আমি যেরকমভাবে বানিয়েছি আপনারা ঠিক এইভাবে বানিয়ে খাবেন, দেখবেন দারুণ লাগবে। তাহলে আজকের মতন এই পর্যন্তই। নমস্কার।